পড়লে যেমন মানুষ ওষুধ খায় না, ওই রকম ভাবে মাঝে মধ্যে সত্য কথা না বললে সমাজ বিগড়িয়া যাবে, সমাজ পথভ্রষ্টতায় নিমজ্জিত হবে, সমাজ অধপতনের অতল তলে নিমজ্জিত হবে। এবার একটা বাস্তব কথা বলছি, হজম করতে পারবেন না পারবেন আপনার ব্যাপার। ভাইরা আমার, আমল করব না এই নিয়ত নিয়ে যদি ধর্মসভা শুনেন, যেই জায়গায় শুনবো ওই জায়গায় লুঙ্গি ঝাড়া করে ছেড়ে দিয়ে চলে যাব, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেব, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, শুনবো জানবো কিন্তু মানবো না, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আর এই পদ্ধতিতে বক্তৃতা 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর নয়, গোটা জীবন পর্যন্ত যদি এই পদ্ধতিতে বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতায় 5 পয়সার সমান মূল্য দেবে না, দেবে না, দেবে না, দিতে পারে না, ইম্পসিবল। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলবেন কেমন কথা বললেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে সরাসরি আলোচনা আরম্ভ করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাদু আর নাতিতে জলসা শুনতে গেছে, দিনের জলসা নয়, রাতের জলসা। জলসা শোনা শেষ, যেই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 মাঝখানে পড়লো একটা ছোট নদী, ছোট ক্যানেল। এখন ভাইরা আমার, দাদু পরেছিল লুঙ্গি, নাতি পরেছিল ফুল প্যান্ট। তো দাদু খুব চালাক মানুষ, নদীতে এক বুক পর্যন্ত পানি কিংবা এক কোমর পর্যন্ত পানি। তো দাদু খুব চালাক মানুষ, লুঙ্গির একদিক থেকে তোলে আর দ্বারা পার হয়, যতদূর পানি উঠে ততদূর লুঙ্গি উঠে, যতদূর পানি উঠে ততদূর লুঙ্গি উঠে। ওই করতে করতে পানি যখন একেবারে কাঁচা বরাবর চলে গেছে, যেই দেখছো তো অবস্থা তো ভালো নয়, সঙ্গে সঙ্গে ওর কোমর থেকে লুঙ্গির বাঁধনটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিয়ে উলঙ্গ অবস্থায় ন্যাংটা হয়ে নদীটা পার হয়ে গেল। তার যে নাতি উপরে ছিল ফুল প্যান্ট, তো ফুল প্যান্টটাকে খুললো না, ওই ফুল প্যান্ট পরা অবস্থাতে ওপারে চলে গেল। এখন পৌষ মাসের শীত, আর ওপারে গিয়ে একে তো পানি ঠান্ডা, একে তো দিনটা রাতটাও ঠান্ডা। ওপারে গিয়ে এখন নাতিটা ঠক 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 করে কাঁপছে। দাদু বলছে, হারে শালা, আমি যেমন ভাবে লুঙ্গিটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিয়েছি, ওই রকম ভাবে তুই যদি তোর ফুল প্যান্টটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিতিস, এত রাত্রিতে কে বা দেখতে পেত? তাহলে তো তোকে এত রাত্রিতে কষ্ট করে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাড়ি যেতে হতো না। সঙ্গে সঙ্গে নাতিটা বলছে, দাদু, আরে গত রাত্রিতে মাওলানা সাহেব একটা টাটকা ওয়াজ করেছে, তুমি শুনোনি? বলে, কি ওয়াজ করেছে? বলে, পুরুষের নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় সতর, আর এটাকে সব সময়ের জন্য ঢেকে রাখা হলো ফরজ, আর এটাকে বিনা প্রয়োজনে উলঙ্গ করা, বিনা কারণে উদাম করা, বিনা কারণে উলঙ্গ করা, এটাকে নাজায়েজ বলা হয়েছে, হারাম বলা হয়েছে, অপছন্দনীয় কাজ বলা হয়েছে। এই কথাটা গত রাত্রিতে মাওলানা সাহেব আলোচনা করেছে, তুমি শুনোনি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে দাদু নাতিকে কি বলছে শুনুন। দাদু বলছে, হারে শালা, তুই দেখছি একদিন বক্তৃতা শুনে বড় মাওলানা সাহেব হয়ে গেছিস। কথা ভালো করে শুন, আমি 40 বছর ধরে বক্তৃতা শুনি, ওই বক্তৃতা কোনোদিন আমি নদীর এপারে নিয়ে আসি না, ওপারেই ঝেড়ে দিয়ে চলে আসি। এই যদি আপনি আমি শ্রোতা হয়ে থাকেন, আপনি 40 বছর কেন, গোটা জীবন পর্যন্ত যদি এই পদ্ধতিতে বক্তৃতা শুনে, আপনার এই বক্তৃতায় 5 পয়সার সমান মূল্য দেবে না। গফুর মিয়ার গরুটা ছুটতে 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 মসজিদে ঢুকে পড়েছে। মাশাআল্লাহ, এখনকার দিনের মসজিদের কথা আর বলতে হবে না, চাকচিক্যের কোন রকমের ত্রুটি নাই, মার্বেল আর এসি লাগানো, নামাজি ঠাইটার না থায়। ভাইরা আমার, এগুলো একেবারে দরকার। ভাইরা আমার, যাই হোক, সব সুন্দর একটা মসজিদ। এখন জোহরের সময় মুয়াজ্জিন এসে দেখে মসজিদে গরু, চিৎকার মেরে বলে, এই গরু কার, গরু কার, গরু কার? গফুর মিয়া ছুটতে ছুটতে এসে বলে, এই গরু কার মানে? এই গরুটা আমার, তুমি জানো না? বলে, তোমার যদি গরু হয় তো গরুটাকে বাইধা রাখোনি কেন? পেচ্ছাপ পায়খানা করে একাকার করে দিল, নোংরা করে একাকার করে দিল, এটাকে পরিষ্কার করবে কে, এটাকে ধৌত করবে কে? গফুর মিয়া কি বলছে শুনুন। গফুর মিয়া বলছে, আরে ও আবুজ বলেই তো মসজিদে এসেছে, আমাকে জীবনে কোনোদিন তুমি মসজিদ আসতে দেখেছো? গরুটা বাবুজ, তাই ও মসজিদে যায়, আর খুব বুদ্ধিমানের বেটা, বুদ্ধিমান, তাই ওর মসজিদ যাওয়ার প্রয়োজন পড়ে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, বক্তৃতা শুনতে হবে আপনাকে আমলের নিয়ত নিয়ে। আমলের নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতায় ফলপ্রসূ হবে, কাল কিয়ামতের মাঠে আপনার জন্য আমার জন্য নাজাতের ফয়সালা হবে। ভাইরা আমার, যাই হোক, আমি আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরার মধ্যে পারা নম্বর 4, সূরা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান, পৃষ্ঠা নম্বর 68, আয়াত নম্বর 133 এবং 134, এই দুটো আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। ভাইরা আমার, 133 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক তাবারাকা তাআলা দুটো জিনিসকে পাওয়ার জন্য তার পিছনে আমাদেরকে দৌড়াতে বললেন, দুটো জিনিসকে পাওয়ার জন্য তার পিছনে আমাদেরকে ছুটতে বললেন, দুটো জিনিসকে পাওয়ার জন্য
তার পিছনে আমাদেরকে দৌড়াতে বললেন দুটো জিনিসকে পাওয়ার জন্য, তার পিছনে আমাদেরকে প্রতিযোগিতা করতে বললেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান সময় সারা পৃথিবীর চাকা চলছে দুটো জিনিসে, সারা পৃথিবীর চাকা চলে দুটো জিনিসে। একটা জিনিসের নাম হলো নোট, আর একটা জিনিসের নাম হলো ভোট। কিছু মানুষ নোটে ব্যস্ত, কিছু মানুষ ভোটে ব্যস্ত। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু মানুষ নোট নিয়ে পাগল, কিছু মানুষ ভোট নিয়ে পাগল। কিন্তু আল্লাহ তাআলা এই নোট এবং ভোটের কোনো দুটো জিনিসকে পাওয়ার জন্য ছুটতে বলেন নাই। আল্লাহ তাআলা অপর দুটো জিনিসকে পাওয়ার জন্য তার পিছনে প্রতিযোগিতা করতে বললেন, ছুটতে বললেন। তার ভিতরে এক নাম্বার জিনিস কি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন কি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার পিছনে তোমরা দৌড়াও, তোমরা তোমাদের প্রতিপালকের মাগফিরাতের পিছনে ছোটাও, তোমরা তোমাদের প্রতিপালকের মাগফিরাতের পিছনে তোমরা দৌড়াও। ও মুসলমান